আজকে আমাদের স্বাধীনতা দিবস সবাই আমরা জানি, সবাই স্বাধীনতার গর্বে আনন্দিত এবং সবাই পতাকা আমাদের জাতীয় তিরঙ্গা পতাকা সবাই উত্তোলন করছে। কিন্তু এই মুহূর্তে আমরা যে যোগ্য চাকরিহারা শিক্ষক, আজকে আমরা যোগ্য চাকরিহারা শিক্ষক, আজকে আমাদের যে মুহিম দশা, যে দুর্নীতিপরায়ণ রাজ্য সরকার এবং তার নেতা মন্ত্রীর দায়ে আজকে আমাদের চাকরি গেছে এবং সেই চাকরির দুশ্চিন্তার কারণে আমাদের এক শিক্ষক ব্রেন স্ট্রোক হয়ে যায় 11 অগাস্ট এবং উনাকে শুশ্রূষা করার জন্য, চিকিৎসা করার জন্য আমরা আজকে উনি যেটা আমরা রিপোর্ট জানলাম, আজকে উনি 8:15 সময় উনি পরলোক গমন করেন। আজকে আমাদের ছেড়ে চলে গেছেন যোগ্য শিক্ষক। ওনার কি দোষ ছিল? দোষ ছিল এই আমাদের রাজ্য সরকার, দোষ ছিল এই আইন ব্যবস্থা, দোষ ছিল এই যে সিবিআই। উনাদের যোগ্যতার প্রমাণ দেখাতে পারেনি। আমরা হাজার যোগ্যতার প্রমাণ দেখানোর পরও আমাদেরকে চাকরি থেকে বাদ করে দিয়েছে, চাকরি থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। আজকে আমরা স্বাধীনতার গর্বে সবাই আনন্দিত হয়েছি, কিন্তু আজকে আমরা কোথায় স্বাধীনতা পেয়েছি? যোগ্য চাকরি শিক্ষক, আমরা যোগ্য পরীক্ষা দিয়ে আমরা চাকরি করেছিলাম। আজকে পরীক্ষা দেওয়ার পর শোষণ 6 বছর চাকরি করেছি, 6 বছর পরও যদি আমরা অযোগ্যতা প্রমাণের মধ্য দিয়ে ওরা অযোগ্যতা প্রমাণ করেছে আমাদেরকে এবং আমরা যোগ্য থাকার সত্ত্বেও আমাদেরকে কিন্তু ওরা ছুঁড়ে ফেলে দিয়েছে এবং আমাদের চাকরি থেকে বরখাস্ত করেছে। আজকে তাহলে এই দিনের জন্য, আজকে স্বাধীনতার দিন, এই দিনে কিন্তু আজকে আমাদের সহযোদ্ধা, আজকে যোগ্য শিক্ষক, আদিবাসী যোগ্য শিক্ষক, আপনারা জেনে থাকবেন আদিবাসী যোগ্য শিক্ষকরা কোনো জায়গায় দুর্নীতিতে কারোর নাম নেই, তবুও কিন্তু এই দুশ্চিন্তার কারণে কিন্তু আজকে আমাদের সহযোদ্ধা সুবল সোরেন উনি কিন্তু পরলোক গমন করেছেন। এই দুশ্চিন্তার কারণে এর দায় সরকারকে নিতে হবে, এই দায় যারা দুর্নীতি করেছে তাদেরকে নিতে হবে, এই দায় যারা বিচার ব্যবস্থায় ভুল বিচার করেছে ওদেরকে নিতে হবে, এই দায় যারা সংবিধানকে খর্ব করেছে, যারা আইন ব্যবস্থাকে খর্ব করেছে ওদেরকে নিতে হবে। কিন্তু আজকে এই লড়াই আমরা ছাড়ছি না, এই লড়াই আমরা থাকছি। কিন্তু আপনাদের সবাইকে অবগত করাচ্ছি, আমরা যোগ্য শিক্ষক যতজন আছেন, রাগ হিংসা ভুলে সমস্ত একত্রিত হন। আজকে রাজপথ হোক, যে কোনো জায়গায় আজকে আন্দোলন সংগঠিত করা হবে এবং আপনারা সবাই সমস্ত রাগ হিংসা ভুলে গিয়ে কিন্তু আপনাদের সবাইকে আসতে হবে। এই বর্তমান সরকার আমরা যোগ্য থাকার সত্ত্বেও কিন্তু আমাদেরকে আজকে আমাদের চাকরি থেকে বরখাস্ত করেছে এবং এই বরখাস্তের জন্য আজকে আমাদের বন্ধুকে হারাতে হয়েছে। এই বন্ধুর জন্য আজকে আমাদের সবাইকে একত্রিত হয়ে সমস্ত জনগণ, আপনারা দেখুন স্বাধীনতা দিবসে এই স্বাধীন ভারতে, আজকে স্বাধীন ভারত যারা স্বাধীন করে গেছে, এইভাবে আমাদের জন্য কি স্বাধীন দিয়ে গেছে? যাদের বিচার হবে না, যাদের বিচার পাবে না, যারা নির্দোষ তাদের বিচার হবে না এবং তারা বিচার পাবে না, এবং যারা দোষ করেছে তাদের কিন্তু সুষ্ঠুভাবে বিচার করে তারা সুন্দরভাবে ঘোরাফেরা করছে। তা এটাই কি আমাদের সংবিধানে লেখা আছে? আমাদের সংবিধান যারা খর্ব করেছে, তাদের আইন ব্যবস্থাকে খর্ব করছে এবং যারা আইন ব্যবস্থাকে মানে না এবং সেই আইন ব্যবস্থা তারা ভুল প্রমাণিত করছে, নির্দোষদেরকেও শাস্তি দিচ্ছে এবং তাদের বিরুদ্ধেও আমাদের একরাশ কিন্তু এই আন্দোলন থাকবে। এবং এর প্রথম আন্দোলন থাকবে, যে সরকার যার আন্ডারে আমরা চাকরি করেছিলাম সে কেন আমাদের যোগ্যতা লিস্ট দিতে না পারে, তারা দিতে পারলো না কেন যোগ্যতা লিস্ট, এবং সেই আমাদেরকে বাঁচাতে পারলো না কেন? আমরা আদিবাসী শিক্ষক, আমরা কোনো জায়গায় দুর্নীতিতে নাম নেই, কোনো জায়গায় আমাদের কেউ একটাও প্রমাণ করতে পারবে না যে আদিবাসী শিক্ষক একটা দুর্নীতি করেছে। কিন্তু আজকে সেই আদিবাসী শিক্ষক, আজকে আমাদের বন্ধু সহযোদ্ধা, ওনাকে আজকে মৃত্যু হতে হলো এবং উনি আজকে পরলোক গমন করলেন। কেন? এর দায় কে নেবে? কার জন্য উনার কে নেবে ওর দায়? আমি বলছি, যদি আজকে আপনারা সবাই রাগ ভুলে সমস্ত এই স্বাধীন ভারতের স্বাধীনতা দিবসে আজকে আমরা যে আমাদের স্বাধীনতা কোথায় ওরা স্বাধীন করে গেছে, যাদের নেতার সমস্ত স্বাধীনতা ভোগ করছে শুধু নেতা মন্ত্রী এবং যারা মুষ্টিমেয় কিছু মানুষ, প্রভাবশালী ব্যক্তি, এবং আজকের জন্য আমাদের জন্য আজকে স্বাধীনতা ওরা দিয়ে গিয়েছিল, কিন্তু ওরা আমাদেরকে স্বাধীন দিচ্ছে না এবং আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে দিচ্ছে না। বর্তমান এই যে নেতা মন্ত্রী স্বৈরাচারী শাসন ব্যবস্থার মাধ্যমে আজকে আমরা সব জায়গায় দেখেছি, সিবিআই থেকে বলুন, ওদের লিস্ট আছে এবং আমরা বিচার ব্যবস্থা সেখানে দেখুন, আমরা কোনো জায়গায় ওরা দোষী প্রমাণিত করতে পারেনি, তবু আমাদেরকে চাকরি থেকে ফেলে দিয়েছে। এবং এই দুশ্চিন্তার কারণে আজকে আমাদের সহযোদ্ধা, আমাদের শিক্ষক সুবল সোরেনকে আমরা হারাতে হলো এবং এই দুশ্চিন্তার কারণে ব্রেন স্ট্রোক হয়ে আজকে মারা গেলেন। তো এর দায় কে নিতে হবে? আমি বলছি সবাইকে একত্রিত হয়ে, আর আন্দোলনে কোনো ডেট হবে না, আজকেই এই ডেট, আজকে আন্দোলনটা সংগঠিত করুন এবং সবাই একত্রিত হয়ে এই মেয়ে বিচারটা যাতে আমরা পাই এবং এর বিচারটা আমরা যাতে পাই তার ব্যবস্থা করতে হবে। সবাইকে, আমাদের সমস্ত আদিবাসী সামাজিক সংগঠনকে সবাইকে আহ্বান করা হচ্ছে এবং সমস্ত যারা আমাদের বিভিন্ন সংগঠন যারা আছে, সমাজসেবী সংগঠন, সবাইকে এই স্বাধীনতা দিবসে স্বাধীন ভারতে আজকে আমরা কিভাবে যোগ্য শিক্ষক আমাদের বঞ্চিত হতে হচ্ছে এবং কিভাবে বঞ্চিত হয়ে আগে দিচ্ছে, তার জন্য দায় সরকারকে নিতে হবে। তাই জন্য সবাইকে ছড়িয়ে দিন, সবাইকে জানিয়ে দিন যে আজকের দিনটা স্বাধীনতা দিবসের যে স্বাধীন
নাগরিক হিসাবে আমরা অ্যানাউন্স করছি এবং সবাইকে জানিয়ে দিন যে এই কিভাবে স্বাধীনতা আমরা পেয়েছি, যে স্বাধীনতার মধ্যে আমাদের স্বাধীনভাবে জীবনযাপনের কথা ছিল, কিন্তু সেই স্বাধীনতা যারা খর্ব করেছে নেতা মন্ত্রী, দুর্নীতি নেতা মন্ত্রী, এবং যে আইন ব্যবস্থাটাকে ভুল প্রমাণিত করেছে, সংবিধানের যে আইনগুলো ওরা ভুল ব্যাখ্যা করে ভুল বিচার ব্যবস্থা আমরা ভুলভাবে তারা রায় দিয়েছে, তার জন্য কিন্তু আমরাও এই আন্দোলনে থাকবে। আমরা সবাই চাইছি এই আন্দোলনে সবাই একত্রিত হন এবং সবাই এক ডাকলে জমায়েত করুন। সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা যৌথ মঞ্চ থেকে আরম্ভ করে যত নির্মল গ্রুপ আছেন সবাই একত্রিত হন।